আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। अस्सलामु अलैकुम। मदीना आने वाला है, झुका लो अब अदब से सर, झुका लो अब अदब से सर। मदीना आने वाला है, मदीना आने वाला है, मदीना आने वाला है, मदीना आने वाला है, मदीना आने वाला है। पिला दे साकिया साहर, मदीना आने वाला है, पिला दे साकिया साहर, मदीना आने वाला है। अता अब कैफ मस्ती कर, अता अब कैफ मस्ती कर, मदीना आने वाला है, मदीना आने वाला है, मदीना आने वाला है। हुई उम्मीद बराबर, मदीना आने वाला है, हुई उम्मीद बराबर, मदीना आने वाला है। अताब कैफ मस्ती कर, मदीना आने वाला है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। नशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहु व नशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरा وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا कि मुहम्मद से वफा तूने तो हम तेरे है, ये जहाँ चीज है क्या लौह कलम तेरे है। अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना मौलाना बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর, আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর, আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরেছে বারংবার। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত। ঐতিহাসিক চুনতির ময়দানের 19 দিন ব্যাপী এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, সুশ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, প্রিয় সুধী মণ্ডলী, পর্দার অন্তরালের মায়েরা বোনেরা, কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। গভীর রাত্রে মধুমক্ষিকার মতো পিন পতন নীরবতা নিয়ে সিরাতুন নবী মাহফিলের এই সিরাত আলোচনা শ্রবণ করা, কোরআনে কারীমের তাফসীর শ্রবণ করা, এটি এক সৌভাগ্যের বিষয়। মাহফিল করতে করতে ক্লান্ত, শ্রান্ত, টায়ার্ড, মহাবীর রণক্লান্ত। বীরেরা যুদ্ধ করে ক্লান্ত হয়, আর ওয়াইজরা ওয়াজ করে করে ক্লান্ত হয়ে যায়। বীর না হয়েও ক্লান্ত হয়ে গেছে তারা, তবে তারা বীর, তারা হচ্ছে দ্বীনের পথের মুজাহিদ। ক্লান্তি দূর হয়ে যায় যখন এই গভীর রাতে, এটা তো আরামের সময় ছিল, ঘুমের সময় ছিল, ঘুমটাকে হারাম করে যারা চাতক পাখির মতো এই সিরাত মাহফিলের এই সুন্দর আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন, তাদেরকে দেখে ক্লান্তি সব দূর হয়ে যায়। আলহামদুলিল্লাহ। সময় তো নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা শেষ করতে হবে, পারলে আর একটু আগেই শেষ করতে হবে। আজকে জুমাবারের রাত, আগামীকাল জুমাবার। আমি সম্মানিত প্রিন্সিপাল সাহেবকে বলেছি, আমি বলার আগেই বাইতুল মোকাররমের ইমাম সাহেব বলে গিয়েছেন যে জাকারিয়া আল হুসাইনি সাহেবকে 1টার মধ্যে ছেড়ে দিয়েন। তো আমার আসতে একটু লেট হয়ে যাওয়াতে এ পর্যন্ত হলো। তো সময় তো আমার কাছে এসেই গেছে, কতক্ষণ পর্যন্ত আমি বলবো। আমার আলোচ্য বিষয়টা এতটা এলাবরেট, এতটা বিস্তৃত যে এই সংক্ষিপ্ত সময়ে আমি এর ধারে কাছেও যেতে পারবো না। সিরাতুন নবীর মাহফিলের মূল কেন্দ্র যেটি, সেই বিষয়টি আমাকে দেওয়া হয়েছে ওয়াজ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরাত। আমি যতবার বলবো নবী, আপনারা ততবার কি বলবেন? আরো জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যদি কেউ একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, ওই বান্দার উপরে আল্লাহ তাৎক্ষণিকভাবে 10 বার রহমত পাঠিয়ে দেন। যদি কেউ না পড়ে, এই নাম শোনার পরে যদি কেউ দরুদ শরীফ না পড়ে, তাহলে খাতিয়া তরিকাল জান্নাহ, বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতের রাস্তা চিনতে ভুল করবে। দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা তাৎক্ষণিক 10টা রহমত পাঠিয়ে দেন, আর না পড়লে ওই ব্যক্তি জান্নাতের রাস্তা খুঁজে পাবে না। সুতরাং যখনই এই মোবারক নামটি আসবে, আমরা সবাই ভক্তি শ্রদ্ধার সাথে পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই সিরাতের যারা আয়োজক, যিনি এটার উদ্ভাবক, যিনি শুরু করে গিয়েছেন, শাহ সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে নূরে মুনাওয়ার বানিয়ে দিন। আরো জোরে বলেন, নূরে মুনাওয়ার হয়ে গিয়েছে। কারণ হলো এই যে মাহফিল, এটা যদি আল্লাহর দরবারে মকবুল না হতো, তাহলে মাহফিলের এই রৌনক এই অবস্থা হতো না। আমি এই চৌরতির ময়দানের কারণে আপনাদের এখান থেকে আমার চট্টগ্রামের পরিচিতি ছড়িয়ে পড়েছে একেবারে। গত বছর তো এখান থেকে যে শুরু হলো, টেকনাফ দিয়ে একবারে সেন্ট মার্টিন পর্যন্ত আমার প্রোগ্রাম হলো।
এবছরও ডজন ডজন প্রোগ্রাম ডায়েরি করেছি। এটা আমি সম্পূর্ণ চুনতির ময়দান থেকে শ্রোতারা আমার নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে সারা চট্টগ্রামে আমাকে ছড়িয়ে দিয়েছেন। মুহাম্মদে আরবি, আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন। আমরা নামাজের মধ্যে প্রথম কিয়াম করি, কিয়াম মানে দাঁড়িয়ে কেরাত পড়ি, তারপরে কেরাত শেষ হয়ে গেলে আমরা কি করি? রুকু করি। বলেন কি করি? জোরে বলেন। রুকুর মধ্যে আমরা তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল, জোরে বলেন সুবহান রাব্বিয়াল। খেয়াল করেন, সুবহান রাব্বিয়াল আযীম মানে হচ্ছে আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করিতেছি। আযীম মানে মহান। বান্দা আল্লাহর শানে বলতেছে আযীম, রব্বিয়াল আযীম মানে আমার মহান রব। খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ, বান্দা আল্লাহর শানে যে শব্দ ব্যবহার করে নামাজের মধ্যে রুকুর ভিতরে, আল্লাহ নিজে তার হাবিবের শানে ঠিক ওই শব্দটা ব্যবহার করেছেন কোরআনে কারীমের ভিতরে। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন নবী আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত রয়েছেন, আপনি মহান চরিত্রবান। আযীম আমরা আল্লাহর শানে ব্যবহার করি, আল্লাহ তার হাবিবের শানে ব্যবহার করেছেন কোরআনে কারীমের ভিতরে। এটি ডিপলি চিন্তা করলে এক বিরাট বিষয়। চরিত্রের সার্টিফিকেট তো আমাদের মাঝে মাঝে দরকার হয়, সরকারি চাকরির জন্য দরকার হয় না? আমাদের চরিত্রের সার্টিফিকেট কে দেয়? আমাদের মেম্বার সাহেবরা, আমাদের চেয়ারম্যান সাহেবরা, আমাদের এমপি মহোদয়রা, ঠিক কিনা কোন? আমাদের চরিত্রের সার্টিফিকেট তারাই দিল যাদের নিজেদের চরিত্র আছে কিনা সন্দেহ আছে। সবাইকে কিন্তু বলছি না। আর বেশি স্লোগান দেওয়া এটা ঠিক হবে কিনা আমি জানি না। বেশি বড় জোর স্লোগান এটা একটু বিবেচনার মধ্যে রাখবেন, কারণ সময় তো সব সময় অনুকূল থাকে না। এটাও ঠিক, আবারও স্লোগান। লক্ষ্য করেন, আমি কিন্তু আপনাদেরকে স্লোগান দিতে উদ্বুদ্ধ করছি না, কিন্তু বক্তব্যে যদি এমন কথা এসে যায় শ্রোতাদের মুখ তো আমি বন্ধ করে রাখতে পারবো না। ঈমান তো ভিতরে থাকে, আর ঈমানের কথা শুনলে ঈমান আবার জেগে যায়। সুতরাং ঈমান যখন জাগে তখন কিন্তু ঈমানদার দাঁড়িয়ে যায়, আর বসে থাকতে পারে না। ভাইরা, চরিত্র এমন এক মহান সম্পদ, চরিত্র যার নাই তার কিচ্ছু নাই। রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন এক সময় সমাজে পৃথিবীতে এসেছিলেন যখন সমাজের মানুষের কোনো চরিত্র বলতে কিছুই ছিল না। ওই সমাজের নাম ছিল আইয়ামুল জাহিলিয়া, ডেজ অফ ইগনোরেন্স, অজ্ঞতা, অন্ধকার যুগ। সূর্যের আলো ছিল, বাতির আলো ছিল, ছিল না হেদায়েতের আলো। সেজন্য মানুষগুলি অন্ধকারে হাতড়ে মরছিল, তারা হেদায়েতের আলো বঞ্চিত ছিল। 40টি বছর পর্যন্ত এই নিকৃষ্ট সমাজের মধ্যে তিনি তার 40টি বছর কাটালেন। তার চরিত্রের মধ্যে কোনো কালিমা লেপন হয় নাই। নিকৃষ্ট চরিত্রের মানুষগুলি তাকে বলেছিল আল আমিন, তুমি চরম সত্যবাদী। আবু জেহেল বলেছিল এটা। নিকৃষ্ট মানুষগুলি তাকে আল আমিন বলে উপাধি দিল। চরিত্র কতটা ভালো হলে নিকৃষ্ট মানুষগুলি তাকে চরম বিশ্বাসী বলতে পারে, চরম সত্যবাদী বলতে পারে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে আর কাউকে দেখানো যাবে না, নবীরা ছাড়া। নবীদের চরিত্র আল্লাহ তাআলা একেবারে বাছাই করে তৈরি করেছেন, কোনো কালিমা তাদের চরিত্রে লাগে নাই। চরিত্র ছাড়া জান্নাত নাই। চরিত্র ছাড়া যারা দেশ শাসন করে তাদের দেশ শাসন ভালো হয় না। চরিত্র ছাড়া যারা ইমামতি করে তাদের ইমামতি হয় না। চরিত্র ছাড়া যারা ওয়াজ করে তাদের ওয়াজ কার্যকর হয় না। মুহাম্মদ আরবি আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চরিত্রের উত্তম পরাকাষ্ঠা দেখিয়েছেন। আর তার চরিত্র আমি কিভাবে বলবো আপনাদের সামনে। তার ইন্তেকালের পরে একজন সাহাবী এসেছেন
চরিত্রকে জানার জন্য। ওই সাহাবীর নাম সাদ ইবনে হিশাম, বুখারীর, এটি বুখারীর বর্ণনা। সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু এসেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে। এসে বললেন, আম্মা জান, আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে আমাকে বলুন। খুব লক্ষ্য করে শুনবেন। আম্মা জান বললেন, তুমি কি কোরআন পড়ো নাই? সাদ বললেন, কোরআন তো পড়েছি। তিনি বললেন, যদি কোরআন পড়ে থাকো তাহলে বিশ্বনবীর চরিত্র জানতে আমার কাছে আসছো কেন? যেটা কোরআন সেটাই হচ্ছে বিশ্বনবীর চরিত্র। কানা খুলুকুহুল কোরআন, কোরআনটাই হচ্ছে তার চরিত্র। সুবহানাল্লাহ। কোরআন তার চরিত্র কেমন করে অঙ্কন করেছে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রবান, মহান চরিত্রের উপরে আপনি অধিষ্ঠিত রয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, দুনিয়ার মানুষকে বলে দেওয়া হলো তোমাদের জন্য মহত্তম আদর্শ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহর রসুলের জীবনের মধ্যে। যেই দলের কর্মী আপনি, ওই দলের নেতার চরিত্র দিনের বেলায় একরকম, রাতের বেলায়, জোরে বলেন, মেবি হতে পারে কারো ভালো হতে পারে, দিন রাত উভয়টা সমান হতে পারে। আকসারুহু, ম্যাক্সিমাম যে দলের সদস্য আপনি, ওই দলের নেতা নেত্রীর চরিত্র দিনে একরকম, রাতে একরকম। কিন্তু আপনি যেই নবীর উম্মত, ওই নবীর দিনের বেলা যেমন রাতের বেলাও তেমন। ঠিক কিনা বলেন? তিনি বলেছেন, সাহাবীরা, তোমরা আমার থেকে দিনের আলোতে যা দেখতে পাও মানুষের কাছে বলে দাও, রাতের বেলায় যা দেখতে পাও তাও মানুষের সামনে বলে দাও। আমাদের দেশের লোকেরা যা করে, রাতের বেলায় যা করে, যদি দেখতেন তাহলে জনগণ ভোট দিত না, সমাজ থেকে বাইরে পিটিয়ে তাড়িয়ে দিত। চরিত্রের বালাই নাই, সামনে পোশাকি চরিত্র নিয়ে আস। প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীর 8টি দেশ আমি ভ্রমণ করেছি কোরআন এবং তাফসীর করার জন্য। কোরআন, আল্লাহ নবীর সিরাত নিয়ে, কোরআনে কারীমের তাফসীর নিয়ে পৃথিবীর 8টি দেশ ভ্রমণ করেছি। আরব ভূখণ্ডের কয়েকটি দেশ। জোহরের নামাজ পড়তেছিলাম, সেই দেশের এক মসজিদের ভিতরে দেখলাম ইমাম সাহেব আসতে লেট করছেন। ঠিক ইমামের পিছনে দাঁড়িয়ে আছেন পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি, ইউনিফর্ম পরা, পুলিশের ইউনিফর্ম, সৌদি আরবের পুলিশ। পুলিশ বারবার ঘড়ি দেখে, জামাতের সময় হয়ে গিয়েছে কিন্তু ইমাম আসছেন না, কোন কারণে ইমামের দেরি হয়ে গেছে, ইমাম এখনো মুসল্লায় দাঁড়ায় নাই। পিছন থেকে আমি লক্ষ্য করলাম ওই সম্মানিত পুলিশ সদস্য ঘড়ির দিকে তাকাচ্ছে। যখন জামাতের ঠিক সময় হয়ে গেল, তিনি অপেক্ষা করলেন না, তিনি নিজেই ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। জোরে কোন? পুলিশ ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছে। আমি তো অবাক, বিস্মিত হয়ে গেছি। পুলিশ ইমামতি করবে, এটি কি আমার দেশে চিন্তা করা যায়? আমার দেশের পুলিশ সদস্যরা অনেক কষ্ট করে ডিউটি করে, আলহামদুলিল্লাহ। কোন? এদিকে তাকান। 2-1জন থাকলে থাকতে পারে, কিন্তু বাটি চালান দিয়ে বের করতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। লক্ষ্য করুন, আমি তো এই যে আমি আপনাদের এখানে ওয়াজ করে আবার ঢাকায় ফিরবো, আমার গাড়ি রেডি আছে, ড্রাইভার সাহেব গাড়ি ওখানে বসে আছে। আমি বললাম, বসে থাকো, আমি আইসে তোমার গাড়ি ধরবো, কালকে জমা ধরতে হবে ইনশাল্লাহ ঢাকায় গিয়ে। তার মানে ওয়াজ করে সারা রাতে আমার রাস্তায় কেটে যায়, আর পুলিশ ভাইরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কঠিন ডিউটি পালন করে, ঠিক না? গত পরশুদিন ময়মনসিংহ থেকে আসতেছিলাম, ময়মনসিংহ থেকে ঢাকায় আসতেছিলাম, রাত তখন 3টা। দেখলাম 10-12 জন পুলিশ নাক কান বান্ধে দাঁড়িয়ে আছে, ডিউটি করতেছে। আমি ড্রাইভার সাহেবকে বললাম, একবারে ঠিক পুলিশ মহোদয়দের নাকের ডগার সামনে নিয়ে গাড়িটা থামাই দেন। ওই হুজুর ওয়াজ যা করে আছেন, টাকা পয়সা যা পাইছেন সব দিয়ে যাবেন নাকি? আমি বললাম থামাও, তো গাড়ি থামাই দিছে। পুলিশরা কিন্তু গাড়ি দেখলে খুব খুশি হয়, খুব খেয়াল করেন। আমি আমাকে শেষ করতে দিন। আমি যখন গাড়ি থামিয়েছি, ড্রাইভারকে বলছি, তুমি গাড়ির গ্লাস খুলে না, আমি খুলবো। তো টুকাই দিছে এভাবে করে, লাইসেন্স আছে কিনা দেন। আমি বললাম, তুমি কখনো গ্লাস খুলবা না। এরপরে আমি খুললাম,
খোলার পরে এরপরে আমার আসসালামু আলাইকুম, হুজুর দোয়া করেন, কষ্ট করে ডিউটি করতে সব হবে তো? আমি বললাম যে অবশ্যই সব হবে, সব হবে। ড্রাইভার আমার কয় হুজুর আপনি না থাকলে 100 টাকা আমার দিতেই হতো, আমি মাপ পেতাম না। আমি বললাম পুলিশ মহোদয় বুঝছে, ওয়াজ করে আসছে, আমি যদি 100 টাকা চাঁদা নেওয়া হয় আগামীকালের মাহফিলে আমি ওয়াজের মধ্যে বলে দেব, চাকরি থাকলেও পারে গেলেও পারে। প্রিয় ভাইরা লক্ষ্য করে শুনুন, আমার দেশের পুলিশ মহোদয়কে, পুলিশদেরকে ট্রেনিং দেওয়া হয় কিভাবে ডিউটি করতে হবে, কোরআনের ট্রেনিংটা দেওয়া হয় না, বিশ্ব নবীর চরিত্রের ট্রেনিং দেওয়া হয় না। যদি এটা দেওয়া হতো তাহলে আমার দেশের পুলিশ দাঁড়িয়ে ইমামতির যোগ্যতা রাখতো। এমনটি যদি হয়, আমি ঢাকায় বলেছি গত 4-5 দিন আগে, ঢাকার রাজধানীতে একেবারে প্রাণ কেন্দ্রে বলেছি, আমি বললাম কোরআনের ট্রেনিংটা আমার পুলিশ মহোদয়কে দিন, আমার পুলিশ ভাইদেরকে কোরআনের ট্রেনিং দিন, ইসলামের ট্রেনিং দিন, নামাজের সময় হইলে যেন তারা জামাতের সঙ্গে নামাজ পড়তে পারে এই ব্যবস্থা করে দিন। দুর্নীতি দমন করার জন্য কমিশন লাগবে না, বাংলাদেশ থেকে দুর্নীতি 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, আমি লক্ষ্য করলাম ওই সৌদি আরবের পুলিশ তিনি গিয়ে ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, চমৎকার করে নামাজ আদায় করলেন, আল্লাহু আকবার, সুন্দর করে আমাদের ইমামতি করলেন। আমার সঙ্গে যে বাংলাদেশে ছিলেন তিনি বললেন হুজুর এই দৃশ্য কি আমার দেশে কল্পনা করা যায়? আমি বললাম স্বপ্নেও ভাবা যায় না, স্বপ্নেও ভাবা যায় না। এই পুলিশ কেন ইমাম আসতে দেরি করার কারণে ইমামতির মুসল্লায় দাঁড়ালেন, কারণ হলো ইমাম নামাজের পরে তার পুলিশের ডিউটি করতে হবে, এটা তার ডিউটি। আবার সে যে নামাজ পড়তে সেটা হলো আল্লাহ পাকের ডিউটি, ঠিক কিনা বলেন? খুব ভালো করে বোঝেন, যে ব্যক্তি আল্লাহ পাকের ডিউটি ভালো করে পালন করে দায়িত্বশীলতার সাথে, ওই ব্যক্তি রাষ্ট্রের যদি কোনো দায়িত্ব পায় তাইলে কিন্তু এটাও দায়িত্বশীলতার সাথে পালন করবে। বিশ্বনবীর সিরাত, সাহাবায়ে কেরাম সারা সিরাত পূর্ণ হয় না। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় বিজিত এক অঞ্চলে একজন গভর্নর লাগবে। হযরত ওমর গভর্নর তালাশ করতেছিলেন, নামাজটা পড়ে তিনি ছুটলেন তার কাছে, একটু বেরিয়ে শহর থেকে বেরিয়ে দেখে গ্রামের এক বেদুইন মুসলমান, উনি তার বারান্দার ভিতরে নফল নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, নফল নামাজ পড়তেছে। হযরত ওমর দাঁড়ালেন, দেখি তো বেদুইন কেমন করে নামাজ পড়ে। ও 2 রাকাত নামাজ পড়তে বেদুইনের 1 ঘন্টার বেশি সময় লেগেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নামাজ তো সুবহান রাব্বিয়াল আলা, দেখ কোন জোড়া বালা, তাড়াতাড়ি নিয়ে পালা। বাইতুল মুকাররমায় খুব মারামারি হয় জুতা নিয়ে, জুতা চোরে ধইরা খুব কিলায়। বাইতুল মুকাররমের ইমাম সাহেব আসছিল না দুপুরে? আসছিল না হুজুর? ওয়াজ শোনাই গেছেন তো, ওখানে আমার তাফসীর হয় মাঝে মাঝে, অ্যানলিস্টেড মুফাসসির বাইতুল মুকাররমের। আমি দেখলাম একটা কিলে এমন মারলো, নাক টাক দিছে ফাটাইয়া। আমি বললাম মারলেন কেন? কয় যে আপনার আত্মীয় নাকি। আমি বললাম মিয়া ওই যে মারছেন বেশি, যে আমার মহব্বত লাগছে, আর আমারে চিনো না, আমি তো এখানকার মুফাসসির। কয় যে তাহলে তো হুজুর এক্সকিউজ মি, সরি, এক্সট্রিমলি সরি। আমি বললাম কেন মেরেছ? তো কয় জুতা জোর ধরছি তাই। আমি বললাম জুতা কার? কয় আমার। কয়শো টাকা দিয়ে কিনছো? 300 টাকা দিয়ে। আমি বললাম যেভাবে মার দিছো আমার মনে হয় 10,000 টাকা লাগবে ওষুধ কিনতে। এক ডাক্তার আমার পাশ থেকে কয় না 20,000 টাকার নিচে হবে না। আমি বললাম 300 টাকার জুতা মার দিছেন 20,000 টাকা। ইসলাম কিন্তু এটা বলেন, ইসলাম বলে সমান সমান, অপরাধ হবে যেই পরিমাণ শাস্তি হবে সেই পরিমাণ, ঠিক কিনা বলেন? জুতা চোর ধরে আপনি এরকম মারবেন, বাংলাদেশে ছোট চোরের বিচার হয়, বড় চোর সব জামাই আদরে লালন পালন করে। কলমের একটা খুসা দিয়ে রাষ্ট্রের লক্ষ কোটি টাকা চুরি করছে, জামাই আদরে প্রতিপালন করা হচ্ছে। আমি এগুলির নাম নেব না, আপনারা সব বুঝে ফেলান, নাহলে আরো অনেক বেশি স্লোগান। আমি স্লোগানের এত স্লোগান দেওয়ার পক্ষে আমি নই। প্রিয় ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিনের তালিম ইয়াফতা আল্লাহ নবীর চরিত্র ধারণকারী ওই বেদুইন নামাজে দাঁড়িয়ে গেলেন,
কেরাত পড়লেন সুন্দর করে, রুকু করলেন চমৎকার করে, দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান পড়লেন। তারপরে সাজদায় চলে গেলেন। এরকম করে 2 রাকাত নামাজ পড়তে তার এত সময় লাগলো। হযরত ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, খলিফাতুল মুসলিমিন খলিফা দাঁড়িয়ে দেখলেন। নামাজ শেষ করার পরে খলিফা বলতেছেন, এই ভাই, তোমারই তো আমার দরকার। কয় কেন? কয় যে আমি বিজিত অঞ্চলে একজন প্রশাসক লাগবে, আমার শাসক লাগবে, তো তোমারে আমি শাসক বানিয়ে ওখানে পাঠিয়ে দিলাম। লোকটা কয়, সর্বনাশ, এ কি কোন আপনি? এটা আমি এটা পারবো না। কয় না তুমি পারবা? কয় না আমি পারবো না। ওমর বলে, তোমারে আমি প্রশাসক বানিয়ে পাঠাইলাম। লোকটা কয়, এক্সট্রিমলি সরি, আমি এটা পারবো না স্যার, এই দায়িত্ব আমার দিয়েন না। চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য কত রকমের লবিং, কত রকমের প্রচেষ্টা, কত টাকা, কত ঘুষ, কত কিছু। হায় হায় হায়, এরা বুঝে না। আমি আমার অঞ্চলে, আমার জন্মস্থানে আমি ওয়াজ করেছি। তারা বলে, আপনি যে ওয়াজ শুরু করছেন তাতে মনে হয় আগামীতে আপনি এমপিতে খাড়াই যাবেন, আমারে কয়। আমি বললাম, না, আমি যে ওয়াজগুলি করি তা আমার দেশের রাষ্ট্র যারা চালায় তাদেরকে কোরআন দিয়ে সংশোধন করতে চাই, আমার জাতিকে কোরআন দিয়ে সংশোধন করতে চাই। আমি নেতা হতে চাই না, আমি নেতা হতে চাই না। আমি জানি নেতৃত্বের মালা যদি গলায় পড়ি, কিয়ামতের দিন এই কারণে আমাকে জাহান্নামী হতে হওয়া লাগতে পারে। এটি কঠিন দায়িত্ব, এটি আমার দ্বারা সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম আবু জার। নামটা বলেন, জোরে কোন? বুখারীর হাদিস, শুনেন ভালো করে। আবু জার বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় দিন কায়েম হয়ে গিয়েছে, আমাকে একটা সরকারি চাকরি দিন, সরকারি পদে বসিয়ে দিন। আল্লাহর নবী আবু জারের স্কন্ধে হাত দিলেন আর বললেন, ইয়া আবু জার ইন্নাকা দাঈফ, আমি তোমাকে দুর্বল দেখতে পাচ্ছি, অর্থাৎ সরকারি পদ নিয়ে তুমি দায়িত্বটা পালন করতে পারবে না বলে আমার মনে হয়। আবু জার শোনো, ইন্নাহা আমানা, সরকারি পদগুলি হচ্ছে একটা আমানতের পদ, মুসলমানদের আমানতের পদ, রাষ্ট্রের মানুষের আমানত। ইন্নাহা আমানা ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজয়ুন ওয়া নাদামা। আরে আমানতের পদের যারা খেয়ানত করবে তারা কিয়ামতের দিন আল্লাহর দরবারে লাঞ্ছিত হয়ে দাঁড়াবে। আপনি কিন্তু এমন মনে করবেন না আজকে যারা রাষ্ট্রের বিভিন্ন পদে আছেন পাইছি একটা কিছু, এরকম কিন্তু না। প্রত্যেকটি টাকার, আমি ওই দিন গতকালকে যেখানে প্রোগ্রাম ছিল সেখানে বললাম, সরকারি চাকরি পাইলে তো জনগণ খুব খুশি, খুশি না বেজার? পাওয়ার জন্য তো আবার অনেক চেষ্টাও করে, আবার অনেক ঘুষও দেয়। একজনে কয়, হুজুর সরকারি চাকরি কেন জানেন? এত টাকা ঘুষ দিলাম। বললাম কেন? কয় যে কাম না করে বেতন, কাম না করেই বেতন পাওয়া যায়, চাকরি যায় না, বেতন ঠিক মতো আছে, অফিস না করলেও চলে। আমি বললাম, সরকারি চাকরি মানে হলো, সরকারি টাকা মানে হলো বাংলাদেশের 16 কোটি মানুষের টাকা। একটি টাকা যদি অন্যায় ভাবে খাও, কিয়ামতের দিন 16 কোটি মানুষের কাছে জবাব দিতে হবে। এটি চারটেখানি বিষয় নয়। ওমর বলছেন, ভাই, তোমারে প্রশাসক বানিয়ে পাঠাইলাম। লোকটা কয়, আমি প্রশাসক হতে রাজি নই। এবার ওমর যখন বারবার বলতেছেন রাদিয়াল্লাহু আনহু যে তোমাকে যেতেই হবে, দেখেন লোকটা কি কয়। লোকটা কয়, আমারে যে আপনি প্রশাসক বানাবেন, আমি তো প্রশাসকের দায়িত্ব পালন করতে পারবো বলে মনে হয় না। আচ্ছা আপনি বলেন তো, আমারে আপনি যোগ্য ভাবলেন কি করে? আমার মধ্যে কোন যোগ্যতা দেখলেন, কোন গুণটা আপনি দেখলেন যেই গুণ দেখে আপনি আমাকে প্রশাসক বানাতে চান? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো আল্লাহর বান্দা, তুমি যে তোমার বারান্দা বুঝেন তো কি বলে, যে ঘরের সামনে বারান্দা, এই বারান্দার ভিতরে তুমি যে নামাজ পড়লে, নামাজটা কার হুকুম? জোরে কোন, নামাজটা কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটা কার জন্য বলুন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার এত চমৎকার সুন্দর সালাত
পৃথিবীর কোন মানুষকে দেখাবার জন্য তুমি সালাত আদায় করো নাই, তুমি আল্লাহর জন্য সালাত আদায় করেছো, নামাজ আদায় করেছো। যে ব্যক্তি আল্লাহর হুকুমটা এত সুন্দর করে পালন করে, ওই ব্যক্তির উপরে যদি জনগণের দায়িত্ব দেওয়া হয়, ওটাও সুন্দর করে পালন করবে। আগের যুগে নেতা নির্বাচিত হতো দিনদারি দেখে, ইমানদারি দেখে। জোরে বলেন ঠিক কিনা? তাই সেই দেশে দুর্নীতি বা চোর বাটপার আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? জোরে কোন ঠিক না ভাইরা? সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তোমার আদর্শ আমার আদর্শ, বিশ্ব নবীর আদর্শ, ঠিক কিনা বলেন? আদর্শ যদি নিতে চাও, চোখ বন্ধ করে একটি মানুষকে অনুসরণ করা যায়, একবারে চোখ বন্ধ করে দুনিয়ার সব মানুষ তাকে অনুসরণ করতে পারবে। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখ বন্ধ করে রাষ্ট্রপ্রধানের আদর্শ তিনি। সুবহানাল্লাহ, জোরে কোন? মদিনায় যখন দিন কায়েম হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা কল্যাণ রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন। তিনি একদিকে নবী, একদিকে ইমাম, একদিকে তিনি দায়ী সিরাজাম মুনিরা, আর একদিকে তিনি হলেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ কোন? তিনি ঘোষণা দিলেন, মান তারাকা মালান ফালিআহলিহি ওয়া মান তারাকা দাইনান আও দায়াআন ফাইলাইয়া ওয়া আলাইয়া। তিনি বললেন, এই মদিনার রাষ্ট্রে কোন মানুষ যদি সম্পদ রেখে মারা যায়, ও মুসলমান ভালো করে শুনেন, এই মদিনার রাষ্ট্রে কোন মানুষ যদি সম্পদ রেখে মারা যায়, ওই সম্পদের মালিক হবে তার ওয়ারিসগণ, তার ছেলে, তার মেয়ে, তার বউ, তার স্ত্রী, তার অন্যান্য সদস্যরা সম্পদের মালিক হবে। এই মদিনায় কোন মানুষ যদি সম্পদ রেখে মারা না যায়, সম্পদ রেখে মারা যায় নাই, ঋণগ্রস্ত হয়ে মারা গেছে, পোষ্যদেরকে রেখে মারা গেছে, তাদেরকে দেখার কেউ নাই, ওই লোকটার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার পোষ্যদেরকে লালন পালনের সবটুকুন দায়িত্ব এই মদিনা রাষ্ট্রের আমার উপরে পড়ে যাবে। জোরে বলেন। কল্যাণ রাষ্ট্রের প্রেসিডেন্ট কি বললেন? বললেন, এই কল্যাণ রাষ্ট্রে যত মানুষ আছে সবার ঋণ পরিশোধের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে নিয়ে নিলাম। জোরে সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, ইসলাম যদি মেনে চলা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ যদি ধারণ করা যায়, তাহলে তার থেকে সুন্দর মানুষ আর হতেই পারে না। ঠিক কিনা কোন? প্রিয় ভাইরা আমার, তিনি বারবার মাঝে মাঝে সাহাবায়ে কেরামের মাজলিসে আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায় কোন ভূখণ্ডে, ওই ভূখণ্ডের অবস্থা কেমন হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে তুলে ধরতেন। আমি কি আপনাদের সামনে বলবো কিনা? তিনি বলতেছিলেন, এটা বুখারীর বর্ণনা, তিনি বলতেছিলেন, অতীত যুগে একটি এলাকা আসমানি কিতাবের আইন দিয়ে শাসিত হচ্ছিল। কোন কিতাবের আইন দিয়ে? আল্লাহ যা নাজিল করেছেন সেই আইন দিয়ে এলাকা শাসন হচ্ছিল। মূলত মানুষ বানিয়েছেন আল্লাহ, মানুষকে শাসন করার জন্য আল্লাহ পাক আইন এবং বিধান পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা কোন? মানুষকে বানিয়েছেন, জোরে কোন? মানুষ বানিয়েছেন আল্লাহ। এই মানুষকে চালাবার জন্য যদি আমেরিকা থেকে আমরা তন্ত্রমন্ত্র আমদানি করি, ভারত থেকে আমদানি করি, চীন থেকে আমদানি করি, তারপরে রাশিয়া থেকে আমদানি করি, মানুষের ভাগ্য বিড়ম্বিত হবে, দুঃখ বাড়বে, দুঃখ কিন্তু মোচন হবে না। মানুষকে শাসন করার জন্য যদি আল্লাহ যা পাঠালেন মদিনায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা দিয়ে মানুষকে শাসন করেছিলেন, ওইটা দিয়ে যদি আমার বাংলাদেশকে পরিচালিত করে, তাইলে আমার বাংলাদেশটা সোনার বাংলা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশ তো সোনার বাংলা। কি বাংলা? জোরে বলেন। আর মদিনা কি? মদিনার নাম কি? সোনার মদিনা, সোনার বাংলা। আমার তো দারুণ ভালো লাগে শব্দ দুটো শুনতে, সোনার বাংলা। আমি সোনার বাংলা যখন দেখি, নামে সোনার বাংলা পাই, কাজে কিন্তু ঠন ঠন। সোনার বাংলায় আমি বলেছি, সোনার বাংলা, সোনার বাংলাকে যদি গড়তে হয়, তাহলে সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ ছাড়া হবে না। সোনার বাংলা গড়তে হলে কোরআন সুন্নাহ দিয়ে সোনার মানুষ গড়তে হবে, তাইলে প্রকৃত সোনার বাংলা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের লোকদেরকে শিক্ষা দেওয়া হয় কি দিয়ে? শিক্ষার শুরুই হলো মিথ্যা আজগবি কথাবার্তা দিয়ে। শুরু হলো হাট্টিমা টিম টিম, মাঠে পারে ডিম। তাদের খারা কি? পৃথিবীতে এমন কোন প্রাণী নাই
যাদের মাথায় শিং আছে তারা ডিম পারে। গরুর মাথায় শিং আছে, ডিম পারে? ছাগলের শিং আছে, ডিম পারে? হরিণের শিং আছে, ডিম পারে? আর হাট্টিমা টিমটিমের অস্তিত্ব তো সারা দুনিয়ায় কোথাও পেলাম না। একেবারে কমলমতি বাচ্চাদের মন মুকুরে তাদের জীবনের শুরুতেই একটি মিথ্যে কথা দিয়ে তার জীবন শুরু হয়ে গেল, ঠিক কিনা? তারপরে আগডুম বাগডুম কি যেন আছে না, নাও নিয়ে গেল বোয়াল মাছে দায়না দেখে ভোদর নাছে। তারপরে দাদার হাতে কলম ছিল, ফেক্কে মেরেছে। ও বাহ, বড্ড লেগেছে। কি আজগবি কথাবার্তা শেখানো হচ্ছে আমার কমলমতি বাচ্চাদেরকে। এবার আপনি শুনুন সিরাতের ময়দান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। তিনি বলেছেন, তোমার বাচ্চা যখন কথা বলতে শিখবে তখন প্রথম কথা তার মুখে তুলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। তাবরানীতে হাদিস এসেছে, তাবরানীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতাহু আলা সিবয়ানিকুম আওয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমার বাচ্চা যখন কথা বলতে শিখবে তখন বাচ্চার প্রথম কথা তার মুখে তুলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তার মুখে প্রথম কথা যদি তুলে দাও, এই বাচ্চা বড় হয়ে কখনো নাস্তিক হবে না, কখনো আল্লাহদ্রোহী হবে না, ঠিক কিনা বলেন? ও তার আগেও তো আরো কিছু ছিল, তার আগেও তো আরো কিছু ছিল। কি ছিল সেটা? বিশ্বনবী বলেছেন, তোমার সন্তান জন্ম নেওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান দাও আর বাম কানে কি দাও? ঢাকায়, চট্টগ্রামের খবর আমার জানা নাই, আপনারা বলবেন। ঢাকাতে ছেলে হইলে ইমাম সাহেব ডাইকারে কয়, হুজুর জোরে আজান দেন। মেয়ে হইলে কোনো খবর নাই। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানব শিশুর জন্মের পরেই তার কানে আল্লাহর তাওহীদের বাণী শুনিয়ে দাও আর বাম কানে আজান দিয়ে দাও বা একামত দিয়ে দাও। সিগনিফিকেন্স কি? যেই সন্তান, মানব সন্তান জন্ম নেওয়ার পরেই আজানের ধ্বনি তার কানে আসলো, ওই সন্তান বড় হয়ে আল্লাহর নাম কখনো ভুলবে না। আমি আমার ব্যক্তিগত একটা ওয়াজ আপনাদেরকে শোনাই। আমার 4টি ছেলে, তার 3 জন আল্লাহর মেহেরবানিতে হাফেজ হয়ে গিয়েছে। নেটে আমার বক্তব্য পাবে, নেটে। আমি আমার বড় ছেলের বয়স 18 শেষে 19-এ পড়লো। গত 4-5 জুমা আগে আমি যেখানে জুমা পড়াই, আমি বললাম তুমি আমার এখানে একটু জুমা পড়াই দাও, আমি তো কক্সের বাজারে আছি। 4-5 জুমা আগে তো ছেলের কেবল দাড়ি উঠতেছে, আমি পাঠাইলাম মুসল্লিদেরকে। আমি বলছি তুমি গিয়ে বলবা না যে তুমি আমার ছেলে, এটা বলবা না। তো সে গিয়ে একটা বক্তব্য দিছে, জুমার খুতবা দিছে, এরপরে জুমার একটু ওয়াজ করছে, তারপরে জুমার নামাজ পড়াইছে। পরে আমার মুসল্লিরা কয়, আমার 10,000 মুসল্লি আমার পিছনে নামাজ আদায় করেন। এই মুসল্লিরা আমাকে বললেন, আপনি যদি কখনো না আসতে পারেন তাইলে এই বাচ্চা হুজুরে পাঠায়েন, আপনি যদি জীবনেও না আসেন তাইলে এই হুজুরেই চলবো। আমি বললাম, কোরআনের জন্য, আল্লাহর জন্য তৈরি করতেছি, আল্লাহর জন্য তৈরি করছি তোমাদেরকে। আমার ইন্তেকালের পরে যদি আমি তোমাদের আগে ইন্তেকাল করি তাহলে ভাড়াটিয়া হুজুর আমার জন্য দোয়া করবে, আমি এটা চাই না। তোমরা আমার জন্য বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা, সন্তানের দোয়াটা পিতামাতার জন্য সর্বাগ্রে কবুল হয়ে যায়। আপনি 100 হুজুর দাওয়াত দিয়ে আনছেন দোয়া করাবার জন্য, আপনার বাপের জন্য দোয়া করাবেন। কোরআনে কারীম তেলাওয়াত করলো, দোয়া করলো, এই হুজুরদের দোয়া কবুল হতেও পারে, আবার নাও হতে পারে। কথা বলেন ঠিক না ভাই? যদি নিয়ত এরকম থাকে যে আমি খাবার পাবো, টাকা পাবো, তাহলে তো হবে না। নিয়তের মধ্যে গড়বড় হয়ে গেছে। ভালো নিয়ত হলে পারে, কিন্তু সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করবে, এই দোয়া কিন্তু আর সে আসে মেঝেতে কোনো ব্যারিকেড থাকবে না। সুবহানাল্লাহ কোন? জোরে সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, আমার 4র্থ ছেলে যেটা, এর জন্মের পরে আমি ছিলাম ঢাকাতে, তার জন্ম হলো তার মামার বাড়িতে। আমি বললাম, আজান কি দেওয়া হয়েছে কানে? বললো যে এখনো সুযোগ হয় নাই। পরে আমি গিয়ে তার ডান কানে আজান আর বাম কানে একামত দিলাম। আল্লাহর কসম দিয়ে আমি বলতেছি, আমার দেখাটা আপনাদেরকে বলি, কয়েক ঘন্টা আগে যে বাচ্চার জন্ম হলো, আমি যখনই বলছি তার কানের কাছে নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার কয়েক ঘন্টার শিশু আমাকে দেখে, আমার এই বাণী শুনে, আল্লাহর কথা শুনে হেসে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? আমার ছেলে হাসলো আল্লাহর নাম শুনে, এই জন্য সুবহানাল্লাহ কিন্তু পড়াইলাম না। একটা মানব শিশু দুনিয়াতে আসার পরে কাউরে চিনে না, কিন্তু আল্লাহরে ভুলে যায় নাই, ঠিক কিনা বলে? আপনিও ট্রাই করেন এটি। পৃথিবীর কোন মানব সন্তান, প্রত্যেকটি মানব সন্তান আল্লাহর পরিচয় নিয়েই পৃথিবীতে আসে। প্রত্যেকটি, সে হোক হিন্দুর ঘরে,
হোক নাসারার ঘরে, হোক খ্রিস্টানের ঘরে। সেজন্য রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের শিশুদের কানে আজান দিয়ে দাও, ডান কানে আজান দাও আর বাম কানে একামত দিয়ে দাও। মেয়ে হলে ঢাকাতে দিতে চায় না, চট্টগ্রামে কি খবর, দেয় তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কোন জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ কোন। আমি একজনে বললাম, আপনার মেয়ে হলো আজান দিলেন না কেন? কয় মেয়ে তো 5 লাখের গলায় দড়ি দিছে আমার, মানে বিয়ের জন্য 5 লাখ টাকা যৌতুক লাগে আমার, কি আজান টাজান দেব? আমি বললাম, আরে তুমি বুঝলে না, এমন সময় নারীদের দুরবস্থা ছিল আইয়ামুল জাহিলিয়াতের যুগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এসে খবর দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের নিচে। বিশ্বনবী বলেন, ইলজামহা, ও দুনিয়ার সন্তানেরা মায়ের খেদমতে লেগে থাকো। লাজিমা ইয়ালজামু, আল-লুজুম মানে হলো লেগে থাকা, মায়ের খেদমতে লেগে থাকো। ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলাইহা, কারণ তোমার জান্নাত হলো তোমার মায়ের 2 পায়ের নিচে। সুবহানাল্লাহ কোন। সুতরাং মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা পৃথিবীর কোন ধর্মের প্রবক্তা বলতে পারে নাই, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পিতার ব্যাপারে কি বললেন? সাহাবী এসেছেন জানার জন্য। প্রশ্ন হলো, মান হাক্কু বিহুসনি সাহাবাতি, খেদমত করব কার? তিনি জবাব দিলেন, উম্মুকা, তোমার মায়ের। আবার প্রশ্ন হলো, সুম্মা মান, তারপরে কার? তিনি বললেন, উম্মুকা, তোমার মায়ের। তারপরে কার? তারপরেও তোমার মার। 3 বার বললেন মায়ের কথা। সাহাবী বলেন, তারপরে কার? বললেন, তারপরে তোমার বাবার। এখানে 3 বার বাবা মায়ের কথা, 1 বার বাবার কথা। অনেকে ধারণা করতে পারেন তাইলে বোধহয় বাবাকে খাটো করা হলো না। বাবাকে মোটেও খাটো করা হয় নাই, মায়ের অনেকগুলি কষ্ট হয়েছে, তাই মায়ের হক 3 বার দেওয়া হলো। অন্য হাদিসের ভিতরে এসেছে, একজন সাহাবী তার বাবাকে সঙ্গে নিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে এলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদ 2 হাতে খরচ করে ফেলে। আমার মনে হয় যেভাবে খরচ করতে শুরু করেছে আমার সম্পদ সব শেষ হয়ে যাবে। আমার পিতা, সেজন্য আমি তাকে কিছু বলতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু আমার বাবাকে বুঝিয়ে দিন, যাতে তিনি একটু হিসাব কিতাব করে খরচ করে। বাপে খুব খরচ করে তার নিজের টাকা, ছেলের টাকা, সেজন্য তিনি বলতে পারছেন না, বলাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। আল্লাহর নবী সন্তানকে বললেন, ছেলে শোনো, লক্ষ্য করে শুনেন। আল্লাহর নবী সন্তানকে ডেকে বললেন, সন্তান রে, আনতা ওয়া মালুকা লিআবিকা, ও সন্তান শোনো, তুমিও তোমার পিতার, তোমার মালও তোমার পিতার। তোমার পিতা ইচ্ছে মতো খরচ করবে, বাধা দেওয়ার ক্ষমতা তোমার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা এবং বাবার মর্যাদা ইসলাম বাড়াইছে না কমাইছে? কথা জোরে বলেন। এমন ভাবে বাড়িয়ে দিল, সন্তান তো মা বাপ চিনলই না। ঢাকার গাজীপুরে আছে ওল্ড হোম, বুড়া বুড়িদের এতিমখানা, বুড়া বুড়ি এতিম হয়ে গেছে। আমি কয়েকবার ওয়াজ করতে গেছি সেখানে, এর পাশে আমিও সেখানে দেখতেও গিয়েছি। আমি দেখলাম হ্যান্ডসাম এক বুড়ো, অভিজাত চেহারা, আভিজাত্যের সাপ চেহারার ভিতরে। আমি জিজ্ঞেস করলাম, চাচা আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ধনী পরিবারের মানুষ, আপনি আসছেন কেন? আপনাকে দেখার কেউ নাই? কয় যে বাবা, আপনি তো দুঃখের সাগরে ফেলাই দিলেন আমারে। আমি বললাম, বলেন তো। কয় যে আমার কেউ নাই বলতেছেন, আমার 3টা ছেলে, একটা ডাক্তার MBBS FRCS, আর একটা ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট, আর একটা কলেজের অধ্যাপক। তা বললাম, আপনি এখানে আসছেন কেন? মানুষেরটা খেতে। এক ডাক্তার যে প্রেসক্রিপশন করে, একদিনে যে অপারেশন করে, তা দিয়ে আপনার মতো বুড়ো 5 বছর খেতে পারবে। এক যে আর্কিটেক্ট যে বিল্ডিং এর ডিজাইন করে, তা দিয়ে আপনার 20 বছর চলবে। তা আপনি এখানে আসছেন কেন? বুড়া কয়, বুড়া আর কথা বলতে পারে না, কাঁদতেছে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। আমি বললাম, আমি তো আসলে আপনারা দুঃখের সাগরে ফেলাই দিলাম। আচ্ছা বলেন তো চাচা, কি হয়েছে আপনার? এই 3টা ছেলেকে রেখে আপনি আসছেন কেন? কয়, আমি আমার রক্ত, শ্রম, ঘাম, টাকা পয়সা সবকিছু দিয়ে আমি যখন আমার ছেলেকে মানুষ করলাম, তখন আমি ওদের কাছে অমানুষ হয়ে গেলাম। আমি আর ওর মা মানুষ হয়ে গেছে। এখন ওরা বউ সন্তান নিয়ে ব্যস্ত, বুড়ো মা বাপকে দেখার সময় ওদের নাই। আমি বললাম, চাচা একটা কথার জবাব দেন। ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আর্কিটেক্ট বানিয়েছেন, কলেজের লেকচারার বানিয়েছেন, আপনার এই 3টি সন্তানকে ছোটবেলায় কোরআন শরীফ শিখাইছেন? চাচা আরো কান্দে।
এখন কথা বলতে পারছে না, মাথা লাগতেছে না, শিখায় নাই। আমি বললাম এটাই আপনার সবচাইতে বড় অপরাধ হয়েছে, আপনি নিজেই ধরা পড়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? চাচা কয় বুঝতে পারছি বাবা, আপনি অনেক বড় হুজুর, বুঝতে পারছি, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি তো ভুল করে ফেলেছি। আমি বললাম চাচা শুনুন, আপনার এই বক্তব্য আমার জন্য ওয়াজের প্রোগ্রাম হয়ে গেল। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের উপরে পিতামাতার কি দায়িত্ব দিয়েছেন, যে কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার সন্তানেরা শোনো, দুইটা আদেশ তোমাদেরকে করলাম, একটা হলো ইবাদত করবে, গোলামি করবে একমাত্র কার? জোরে বলেন। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, নির্ভেজাল নিরেট কংক্রিট ইবাদত হবে একমাত্র কার? আল্লাহরে আপনি মানবেন, আবার মাজারে গিয়ে সিজদা দেবেন, আল্লাহ কি তা মানবে? প্রিয় ভাইরা আমার, আপনার সন্তান যদি আপনার সামনে আপনার কোন বন্ধুকে আব্বা বলে ডাক দেয়, মেজাজ কি গরম না ঠান্ডা? আপনার সামনে আপনার ছেলে আপনার বন্ধুরে কইছে বাবা ভালো আছো, কি আনছো, মজা আনছো আমার জন্য, মেজাজ খারাপ হবে না? তো আপনি তো আপনার ছেলের জন্মদাতা মাত্র, আপনি তো তার স্রষ্টা না। তাই যদি আপনার মেজাজ খারাপ হয়, কেন তাকে বাবা বলে ডাক দিল? আপনার প্রেস্টিজ কনসার্ন হয়েছে, আপনার ব্যক্তিত্বে লেগে গেছে। প্রিয় ভাইরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোন গোলাম, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কাউকে ডাক দেয়, ইবাদত করে, অন্য কারো কাছে চায়, উপাসনা করে, আরাধনা করে, তুমি যেমন তোমার সন্তানের প্রতি রাগ হয়েছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেশি রাগ হওয়ার কথা। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিরক মিশ্রিত কোন ইবাদত আল্লাহ গ্রহণ করেন না। রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুতরাং শিক্ষা হবে কোরআনের শিক্ষা, জীবনের শুরু হবে কোরআনে কারিমের শিক্ষা দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনে কারিমের শিক্ষা দিয়ে যদি জীবন শুরু হয়, আমার প্রশাসনের ভাইয়েরা এখানে আছেন, বিভিন্ন ব্রাঞ্চের সম্মানিত সদস্যরা এখানে আছেন, পৌঁছে দিন। যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের এখানে পৌঁছে দিন। আমি তো ঢাকায় বলি, আজকে জনতার ময়দানে বলে যাচ্ছি, আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি কোরআনে কারিম আর আল্লাহর নবীর সুন্নাহ পড়ানো হয়, তাইলে আমার দেশের মানব সন্তানগুলি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ তো চলবে, দাওয়াত চলবে, প্রত্যেকটি মানব সন্তান একজন দায়ীতে পরিণত হবে। ঠিক কিনা বলেন? যে কোরআনে কারিম শিক্ষা সবার জন্য ফরজ ছিল, ওই কোরআনে কারিমকে আমরা অ্যাভয়েড করলাম, ও কোরআনে কারিমকে আমরা তাকের মধ্যে রেখে দিলাম। যে সিরাত আমাদের জন্য অধ্যয়ন করা জরুরি ছিল, ফরজ ছিল, আল্লাহ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জীবন সম্পর্কে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে বলেছেন, সাদরে তুমি যদি আমার কাছে আল্লাহ নবীর জীবন জানতে চাও, তাহলে আমি তোমাকে বলে দেব কানা খুলুকুল কোরআন, কোরআনে কারীমটাই তার চরিত্র। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন পড়ো, তার চরিত্র বুঝতে পারবে। এজন্য বিশ্বনবীর সিরাত যদি কেউ জানতে চায়, কোরআনে কারীম হচ্ছে আল্লাহ নবীর সিরাতের সর্বোৎকৃষ্ট গ্রন্থ। আল্লাহ পাক তার আলোচনা করেছেন, রব্বুল আলামিন তার চরিত্রের ব্যাপারে চমৎকার কথা বলেছেন। আল্লাহ বলেছেন আপনাকে, আপনি আল্লাহর অনুগ্রহে আপনি হয়েছেন কোমল হৃদয়। আপনি যদি কর্কশ হতেন, আপনি যদি
রূঢ় ভাষী হতেন, তাইলে মানুষগুলি আপনার কাছে আসতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? চমৎকার ব্যবহার দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মনটা কেমন করে জয় করলেন। হযরতে আল্লাহ নবীর একজন প্রখ্যাত সাহাবী মুয়াবিয়া ইবনে হাকাম সুলামি, হাদিস শুনেন ভালো করে। মুসলিমের মধ্যে হাদিস আসছে, মুয়াবিয়া ইবনে হাকাম সুলামি বলেন, আমি নামাজে 3-4 ওয়াক্ত আসি নাই, এরপরে আমি 3-4 ওয়াক্ত পরে এলাম, একজনে নামাজের মধ্যে হাসি দিছে। হাসি বুঝেন? বুঝেন না? হাসি দিয়ে ফেলছে, আমি জবাবে ইয়ারহামুকাল্লাহ বলে ফেলাইছি। নামাজের মধ্যে কি হাসি দিলে আলহামদুলিল্লাহ বলা যায়? ইয়ারহামুকাল্লাহ বলা যায়? আগে প্রথম যুগে নামাজের মধ্যে প্রয়োজনীয় কথাবার্তা বৈধ ছিল, প্রয়োজনীয় কথা। যেমন মনে করেন 4 রাকাত নামাজ, 2 রাকাত শেষ হয়েছে, একজন 2 রাকাত পরে আইছে, উনি জিজ্ঞেস করতে পাশের লোকরে, ভাই কয় রাকাত হয়েছে? একদম নিয়ে খারাপ 2 রাকাত হয়েছে। এরকম কিছু প্রয়োজনীয় কথাবার্তা শুরুর যুগে বৈধ ছিল। এরকম না যে কিদাবাত খাইছো ডাল দিয়ে না আলু ভর্তা দিয়া, এরকম না, গাল গল্প না, প্রয়োজনীয় কথা বলা বৈধ ছিল। পরে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজের মধ্যে আর কোনো কথা চলবে না, শুধু আল্লাহর সঙ্গে কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে কথা বন্ধ হয়ে গেল, সাহাবী জানেন না নামাজের মধ্যে যে কথা বন্ধ হয়েছে। একজন হাসি দিছে, উনি ইয়ারহামুকাল্লাহ বলে ফেলেছে। লোকেরা তো খেপে গেলেন, তার দিকে বড় বড় চোখ করে তাকালেন। তারপরে উনি বলতেছে, কি ব্যাপার তোমরা আমার দিকে এরকম বড় বড় চোখ করে তাকাইছো, ব্যাপারটা কি? তো পরে সাহাবায়ে কেরাম তাকে থামিয়ে দিলেন, হাত দিয়ে আপনার আওয়াজ করে পরে তাকে থামালেন। সাহাবী চিন্তা করলেন, নামাজের ইমামতি করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তার পিছনে নামাজ পড়তেছে, আমি নামাজের মধ্যে যা ঘটাইলাম তা তো নামাজ নষ্ট হয়ে গেল, মানুষের কষ্ট হলো, আজকে বোধহয় আমার নামাজের পরে ধরবো, ইমাম সাহেব বোধহয় ধরবে। দেখেন তিনি কি চিন্তা করলেন, না নামাজের পরের অবস্থাটা কি হবে। মুয়াবিয়া ইবনে হাকাম বলতেছেন, নামাজের পরে আমি খুব ভয়ে ভীত ছিলাম, আজকে নামাজ নষ্ট করার কারণে আমাকে বোধহয় শাস্তি পেতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার দিকে তাকালেন, নামাজের পরে ঘুরে বসে তিনি আমাকে ডাকলেন। সাহাবী বলতেছেন, মা কাহারানি ওয়ালা দরাবানি ওয়ালা শাতামানি, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ কোন। সাহাবী বলতেছেন, তিনি আমাকে মারলেন না, বকলেন না, পিটালেন না, কর্কশ ভাষায় কোনো কথাও বললেন না, আমাকে এমন ভাবে বুঝাই দিলেন যে নামাজের মধ্যে আর কথা বলা যাবে না, কথা সব চলবে আল্লাহর সঙ্গে। ঠিক কিনা কোন? ওই সাহাবীর অপিনিয়ন শুনুন, তার নিজের ভাষায় তিনি বলতেছেন, মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানা তা'লিমান মিনহু, এমন শিক্ষক, বিশ্ব নবীর মতো এমন শিক্ষক আমি আমার জীবনে আগেও দেখি নাই, পরেও দেখি নাই। তিনি ছিলেন শিক্ষক। তিনি কি ছিলেন? জোরে বলেন। তিনি বলছেন, বুইস্তু মুআল্লিমা, শিক্ষক হয়ে আমি দুনিয়ায় এসেছি, শিক্ষক হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। দুনিয়ার যত শিক্ষক আছে, আদর্শ গ্রহণ করতে হলে আদর্শ নিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছ থেকে। কেমন করে শিক্ষা দিতে হয় মানুষকে। আমার সমাজে তো শিক্ষকতার যোগ্যতা ছাড়া অনেকে শিক্ষকতা করে, পিটায়া কোন রকম পড়া একটা বেয়াদবির কারণে পিটায়া আপনার পিঠ ফাটিয়ে রক্তাক্ত করেছে, এমন খবর হয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গে সামনে যারা ভুল করতেন, এমন ভাবে সংশোধন করতেন, জীবনের তরে সংশোধন হয়ে যেত, আর তার জন্য শুধু দোয়াই করতে থাকতো। মুসনাদে আহমদের হাদিস, গত প্রোগ্রামে বলেছিলাম, আমার মনে আছে। এই প্রোগ্রামের পরে আমাকে আবার লোকেরা প্রশ্ন করেছে, আপনাদের চুনতির প্রোগ্রামের পরে ওই হাদিসটা আমার মনে পড়ে গেছে। আজকে যেহেতু আলোচ্য বিষয় আমার এটা, আমি আবারও সেই হাদিসটা আপনাদের এখানে নিয়ে আসছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছিলেন, একজন যুবক দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযআন লি বিজ-জিনা, আমাকে জিনা করার অনুমতি দেন। নাউযুবিল্লাহ কোন। লোকটা বলতেছে, হুজুর আমি জিনা করতে চাই, ব্যভিচার করতে চাই, আর আপনার অনুমতি চাই। আমার দেশের কোন হুজুর হইলে কত বেটা একবারে একটা দিয়ে 32টা খোলা গেলাম, আর খোলান তো দরকার। বেটা কি বলছে এটা, এই কাজের কি অনুমতি চায়? বেয়াদব। সাহাবায়ে কেরাম তো তাকে ধরবে, মারবে, পিটাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, দাউহু, তাকে ছেড়ে দাও, তোমরা তাকে কিছু বলবে না। যুবক দাঁড়ায় রয়েছে, সাহাবায়ে কেরামের অবস্থা দেখে যুবক ভয়ে কাঁপতেছে। এদিকে লক্ষ্য করেন প্রিয় ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন দেখলেন
আমি যদি সাহাবীদেরকে না থামাই তাহলে একটা একটা দিয়া ওর হাড্ডি মাংস সব আলাদা করে দেবে। সেই জন্য তিনি বললেন তোমরা তাকে কেউ কিচ্ছু বলবে না, ব্যাপারটা আমি দেখতেছি। যুবক দাঁড়িয়ে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যুবককে বললেন তাআল ইলাইয়া, আসো আমার কাছে আসো। সুবহানাল্লাহ কোন? যুবককে বললেন আসো আমার কাছে আসো। যুবক আসছে রাহমাতুল লিল আলামিনের কাছে। যুবক বসছে, বসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যুবককে বলতেছে শোনো, যে কাজের প্রস্তাব তুমি আমারে দিলা, যে কাজটা করতে চাও আমার অনুমতি নিয়া, আচ্ছা তোমাকে আমি বলি, তুমি তো কোনো নারীর সাথে এই অপকর্মটি করতে চাও, তোমার মায়ের সঙ্গে যদি কেউ এই কাজটা করতে চায় তুমি কি রাজি? আতুহিব্বুহু লিউম্মিক, তোমার মায়ের সঙ্গে যদি কেউ করতে চায় তুমি কি রাজি? যুবক কয় না, কাল্লা, আমি তার কল্লা কেটে ফেলবো। ব্যক্তিত্বে আঘাত হানছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যেমন তোমার মায়ের সাথে এই কাজটি পছন্দ করো না, পৃথিবীর কোন মানুষ তার মায়ের সাথে কাজটি পছন্দ করে না। আল্লাহ নবী বললেন আতুহিব্বুহু লিবিনতিক, তুমি কি তোমার মেয়ের সঙ্গে পছন্দ করো? এই কাজটি কেউ তোমার মেয়ের সঙ্গে করুক কয় না। আল্লাহ নবী বললেন আতুহিব্বুহু লিউখতিক, তুমি কি তোমার বোনের সঙ্গে এই কাজটি পছন্দ করো? লোকটি কয় না, পছন্দ করি না। আল্লাহ নবী বললেন তোমার খালার সঙ্গে কয় না, তোমার ফুপুর সঙ্গে না, নিকট জন আত্মীয় স্বজনের সবার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর বললেন তুমি যেমন পছন্দ করো না কেউ তার খালা ফুপু, তার কন্যা, তার বোন, তার মায়ের সঙ্গে অবৈধ কর্ম পছন্দ করে না। ও যুবক শোনো, তুমি যার সঙ্গে অবৈধ কর্মটি করবে ওই মহিলা কারো মা হবে, অথবা কারো মেয়ে হবে, অথবা কারো কন্যা হবে, অথবা কারো খালা হবে, অথবা কারো ফুপু হবে। জোরে বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুক্তিপূর্ণ কথায় ওই যুবকের অন্তর পরিবর্তন হয়ে গিয়েছে। অন্তর যখন পরিবর্তন হয় চোখে তখন পানি চলে আসে, ঠিক কিনা কোন? অন্তর যখন পরিবর্তন হয়ে গেল, নবীরা কিন্তু মানুষের চেহারা নির্মাণ করার জন্য আসেন নাই, নবীরা আসছেন মানুষের চরিত্র বিনির্মাণ করার জন্য, ঠিক কিনা বলেন? এমন ভাবে যুক্তিপূর্ণ কথা বলছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, তার দাড়ি আর জামা ভিজে যাইতেছে। আল্লাহ নবী দেখলেন কাজ হয়ে গেছে। আল্লাহ নবী কিন্তু জিনার শাস্তির কথা বলেন নাই। দুনিয়ায় বেত্রাঘাত করতে হবে, করা হবে, সঙ্গে সার করা হবে, পাথর মেরে হত্যা করা হবে, অথবা 100 দৌড়া মারা হবে, তা বলেন নাই। জাহান্নামের কঠিন শাস্তির কথাও বলেন নাই। এমন শিক্ষক তিনি ছিলেন, কোন প্রেসক্রিপশন কাকে দিতে হবে এটা তিনি 100 ভাগ বুঝতে পারতেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, ডাক্তার যদি রোগী না চিনে তাইলে তার চিকিৎসা করতে পারবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাইতে দক্ষ যোগ্য ডাক্তার আর শিক্ষক দুনিয়াতে আর আসেন নাই, ঠিক কিনা কোন? আল্লাহ নবী দেখলেন কাজ হয়ে গেছে, অন্তর থেকে পরিবর্তন চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যুবকের মাথায় হাত দিলেন, রহমতের হাত যুবকের মাথার উপরে। আল্লাহ নবী তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। আয় আল্লাহ তাআলা এই যুবকের আল্লাহুম্মা গফির যামবাহু, আয় আল্লাহ এই যে যুবক আমার সামনে বসে আছে তার জিন্দেগীর গুনাহগুলি maaf করে দাও। ওয়া তাহহির কলবাহু, তার হৃদয়কে পবিত্র বানিয়ে দাও। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ তার লজ্জাস্থানকে তুমি হেফাজত করো। রাবি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবীর রহমতের হাত যখন ওই যুবকের মাথায় লেগেছে, নবী যখন তার জন্য দোয়া করলেন, ওই যুবকের এমন পরিবর্তন আসছিল, এই যুবক আর জীবনে কখনো গুনার ধারে কাছে কখনো যান নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলতেছিলেন, সাহাবীরা শোনো, আসমানি কিতাবের আইন দিয়ে একটি এলাকা শাসিত হচ্ছিল। কোন কিতাবের আইন? কথা জোরে বলেন। আসমানি কিতাব আমাদের কাছে আছে না? নাম কি? জোরে বলেন। কোরআনে কারীম কেবলমাত্র নামাজের জন্য আসে নাই, কেবলমাত্র রোজার বিধান ঘোষণা করার জন্য আসে নাই, কেবল হজের বিধান ঘোষণা করার জন্য আসে নাই। কোরআন আসছে বঙ্গভবন কেমন করে চালাতে হবে এ কথা বলে দেওয়ার জন্য, রাষ্ট্র কেমন করে চালাতে হবে এ কথা বলে দেওয়ার জন্য আসছে কোরআন। পুলিশ প্রশাসন কেমন করে চালাতে হয় এ কথাও কোরআন বলে দেয়। সুতরাং কমপ্লিট কোড অফ লাইফ কোরআনে কারীম হচ্ছে মানব জাতির জীবন বিধান এবং সংবিধান। প্রিয় ভাইরা আমার, তিনি বলেন আসমানি কিতাবের আইন দিয়ে একটি এলাকা শাসিত হচ্ছিল। ওই এলাকার একজন মানুষ এক খণ্ড জমি বিক্রয় করলো, আর একজন জমি ক্রয় করলো। যিনি ক্রয় করলেন তিনি জমিটা চাষ করার জন্য গেছেন। যেটা দিয়ে চাষ করে এটা কি বলে? ঢাকায় বলে লাঙ্গল। কি বলে? এই লাঙ্গল দিয়ে চাষ করতে গেছে। লাঙ্গলের সামনে থাকে ফাল, নাকি? এই ফালের মাটি সরে গিয়ে একটি স্বর্ণের কলসি মাটির নিচ থেকে বেরিয়ে পড়ছে। লোকটা মাটি সরায় দেখে কলসিটাও স্বর্ণের, কলসির ভিতরে স্বর্ণ মুদ্রা দিয়ে ভর্তি। লোকটা চিন্তা করলো, আমি তো কয়েকদিন আগে মাত্র কলসি কিনছি, জমি কিনছি, কলসি তো আমি কিনে নাই। সম্ভবত পূর্বে যিনি মালিক ছিলেন তিনি এই কলসি ঘিরে রাখবেন। আগে তো ব্যাংক ট্যাঙ্ক ছিল না, মানুষ টাকা পয়সা ঘিরে রাখতো মাটির মধ্যে। লোকটা চিন্তা করলো, এই তো কয়েকদিন আগে মাত্র কিনলাম, পূর্বের মালিকের সম্ভবত মনে নাই, কলসি উঠাইতে মনে নাই। এদিকে লক্ষ্য করো, মানুষের মানসিক অবস্থা কেমন হয়ে যায় যদি আসমানি কিতাবের বিধান দিয়ে সমাজ পরিচালিত হয়। মানসিক অবস্থা কেমন হয় খেয়াল করেন। প্রিয় ভাইরা আমার, ওই লোকটি এই কলসিটা ভালো করে মুছে পরিষ্কার করে রাতের বেলায় গামছা দিয়ে পেঁচায়া পূর্বের জমিওয়ালার মালিকে, পূর্বের জমিওয়ালার বাড়িতে গিয়ে বলছে, ভাই এই যে তোমার জমির ভিতরে স্বর্ণের কলসি পাওয়া গেছে, এটা তোমার, তুমি নিয়ে নাও। আমি তো শুধু তোমার কাছ থেকে জমি কিনছি, কলসি কিনে নাই, এটা তোমার, তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ কোন, জোরে কোন, আরো জোরে কোন। এবার পূর্বের জমিওয়ালা বলতেছে, ভাই শোনো, এদিকে লক্ষ্য করে শুনবেন। পূর্বের জমিওয়ালা বলতেছে, ভাই আমি যখন জমি বিক্রি করলাম তোমার কাছে, তখন জমির উপরে যা আছে নিচে যা আছে সব বিক্রি করছি। সুতরাং কলসি আমার না, কলসি তোমার, সব বিক্রি করছি। ওটার মধ্যেই তো কলসি পাওয়া গেছে। নতুন জমিওয়ালা কয়, আমি শুধু জমি কিনছি, কলসি কিনি নাই। পূর্বের জমিওয়ালা বলে, আমি সব বিক্রি করছি, কলসি আমি নিব না। নতুন জমিওয়ালা কয়, আমিও নিব না, শুধু জমি কিনছি, কলসি কিনি নাই। আর পূর্বের জমিওয়ালা কয়, আমি সব বিক্রি করছি, এটা কলসি আমিও নিব না। সমস্যা হয়েছে কিনা? টাকা নিতে চাচ্ছে না। এমন মানুষ বাংলাদেশের সমাজে পাওয়া যাবে নাকি? যদি আমার দেশে কেউ পায় তাহলে বউরে কইব যে খবরদার, কাউরে কিন্তু কষ্টিস না, যা পাইছে জীবনে চলবে, আর কিছু করতে হবে না। প্রিয় ভাইরা, অন্যের সম্পদ জবরদখল করে যারা, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাব দিতে হবে, কঠিন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে তাদেরকে। প্রিয় ভাইরা আমার, এবার দুইজন কেউ যখন স্বর্ণের কলসি আর এই টাকা পয়সা নিতে যাচ্ছে না, তখন তারা চিন্তা করলো, আমরা একজনকে উকিল মানি, একজনকে বিচারক মানবো। বিচারকের কাছে যাওয়ার পর বিচারক চিন্তা করলো, মামলাটা বড় জটিল, এই মামলা জটিল, এই জন্য একটু সময় লাগবে। জটিল মামলার রায় কিন্তু তাৎক্ষণিকভাবে দেয় না, একটু সময় নেয়। কথা বলেন ঠিক কিনা? জটিল মামলা যেহেতু বিচারক বললেন, শোনো আগামীকাল সকালবেলা আসবা, একটু চিন্তা করতে হবে। কেউ যখন নিবা না তো কার, এটা তো আমাকে চিন্তা করতে হবে। যদি আমার দেশের বিচারক হইতো তাইলে বলতো, তুমিও যখন নিবা না, উনিও যখন নিবেন, তাহলে আমারই দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, ঘুষখোর বিচারক যারা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, 10 লাখ 5 লাখ টাকা ঘুষ পেয়ে যদি ফাঁসির আসামিকে খালাস দিয়ে দাও, ও বিচারক শোনো, এই পৃথিবীর আদালতে তোমার বিচার হবে না, আল্লাহর আদালতে কিন্তু তুমি ছাড় পাবে না। মালিক ইয়াউমিদ্দিন, জোরে বলেন, আরো জোরে বলেন। আমি কাবা শরীফের ইমামের পিছনে নামাজ পড়তেছিলাম,
আল্লাহু আকবার। ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস ইমামতি করছিলেন, মাগরিবের নামাজের ইমামতি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেই তিনি কেঁদে ফেললেন। কান্না কান্না ভাব হলো, এখনো পরিপূর্ণ কাঁদেন নাই, বুঝলাম তিনি কাঁদবেন। আর রহমানির রহিম, তিনি আরো একটু আবেগপ্রবণ হয়ে গেলেন। মালিক ইয়াউমিদ্দিনের ওখানে গিয়ে তিনি পুরাটাই কেঁদে ফেললেন। লক্ষ লক্ষ মানুষ আমরা তার কান্নার আওয়াজ শুনলাম। আমাকে জিজ্ঞেস করলেন, বাংলাদেশিরা জিজ্ঞেস করলেন তিনি কেন কাঁদলেন নামাজের মধ্যে। আমি বললাম মালিক ইয়াউমিদ্দিন কি এটা তিনি বুঝে ফেলেছেন, তাই তিনি আর থাকতে পারেন নাই, কেঁদে ফেলেছেন। মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে কি আছে উনি কাঁদলেন। আমি বললাম মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে কি আছে শুনেন। বাংলাদেশিদেরকে বললাম মালিক ইয়াউমিদ্দিন মানে হলো তিনি বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক কে? কথা জোরে বলেন। আজকে আমার দেশের বিচারপতিরা ইজলাসে বসেন, বিচার করেন, কিন্তু কিয়ামতের দিন কোনো বিচারক থাকবে না, বিচারক তিনিই হবেন। কথা বলেন ঠিক কিনা? নেতা নেত্রীদের অনেককে আমি সামনাসামনি বলেছি। আমি বলেছি আজকে যাদেরকে সামনে পাচ্ছেন, মিটিং ডাকলে লক্ষ লক্ষ মানুষকে সামনে পান, কিয়ামতের দিন আল্লাহর কসম করে বলি একটা কেউ পিছনেও পারেন না, সব পালিয়ে যাবে একা রেখে। বুঝে বলেন ঠিক কিনা? কি অবস্থা হবে কিয়ামতের দিন? আপনি যখন মরে যান, আপনার নেতা যখন মরে যায়, তখন তো আমরা দেখতেই পাই নেতার সঙ্গে কিন্তু কেউ যায় না, একাই কবরে যায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চিত্রটি এভাবে তুলে ধরেছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ মণ্ডলী এবং পৃথিবীতে যারা আছে কিয়ামতের দিন সবাই তারা আল্লাহর বান্দা হয়ে রহমানের সামনে দাঁড়াবে। কার বান্দা হয়ে? গোলাম হয়ে দাঁড়াবে, দাস হয়ে দাঁড়াবে। কোন ভিআইপি পরিচয় থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? কোন পরিচয় থাকবে না। এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সচিব, কারো কোনো পরিচয় থাকবে না। সব গোলাম। সব কি? সব গোলাম হবেন। প্রিয় ভাইরা আমার, আমি তাদেরকে বললাম ইমাম সাহেব যখন তেলাওয়াত করলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচারকের সামনে, মহাবিচারকের সামনে একদিন দাঁড়াতে হবে। তার ইমামতির জন্য তাকে আল্লাহর দরবারে জবাব দিতে হতে পারে। ঠিক কিনা বলেন? আর সবচাইতে বড় ইমামতি নামাজের ইমামতি, কিন্তু সবচেয়ে বড় ইমামতি নয়। রাষ্ট্রপ্রধান যিনি, তিনি হলেন রাষ্ট্রের সবচাইতে বড় ইমাম। ইমামতির এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আমানত বলেছেন। একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, বেদুইন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? মাতা সাআ। আল্লাহর নবী ওয়াজ করতেছিলেন, এটা বুখারীর হাদিস। আল্লাহর নবী ওয়াজ করতেছিলেন, তখন ওই সাহাবী, ওই বেদুইন সাহাবী প্রশ্ন করলেন, মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। সাহাবীরা বলতেছিলেন সম্ভবত তিনি শুনেন নাই। কেউ বললেন শুনেছেন, কিন্তু জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন নাই। ওয়াজের মঞ্চে যিনি যখন ওয়াজ করবেন মাঝখানে কোনো প্রশ্ন হবে না, এটা আদবের খেলাফ হয়, সেজন্য জবাব না দিলেও চলবে। কেউ বলছিলেন তিনি শুনেন নাই, আবার কেউ বলছেন শুনেছেন, জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন নাই। আসলে দুইটার কোনোটাই না। আল্লাহ নবী নির্ধারিত বিষয় ওয়াজ শেষ করলেন। শেষ করার পরে আল্লাহ নবী বললেন, আইনা সাইলু আনিস সাআ, কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করেছে সে কোথায়? যে ব্যক্তি কিয়ামতের সম্পর্কে জানতে চেয়েছো সে কোথায়? হা আনা ইয়া রাসূলুল্লাহ। লোকটি বললেন এই তো এখানে আমি। শুনেন কিয়ামতের ব্যাপারে আল্লাহ নবী কি জবাব দিলেন। মূলত কিয়ামত কবে হবে, কোন টাইমে হবে, এটা কে জানেন? জয় বলেন, কে জানেন? কোরআন বলতেছে ইয়াসআলুনাকা আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আল্লাহ বলেন নবী, লোকেরা আপনাকে কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করে, আপনি বলুন কিয়ামত কবে হবে। কিয়ামতের আসল জ্ঞান তো আপনার কাছে নাই, কিয়ামতের আসল জ্ঞান কার কাছে? আল্লাহ বলছেন তবে কিয়ামত অত্যাসন্ন সম্ভবত। আল্লাহ মানে হলো সম্ভবত। আল্লাহ যখন আল্লাহ বলে তখন অর্থ হয় নিশ্চিত কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। আমরা কিন্তু কিয়ামতের কাছে না দূরে? কথা জোরে বলেন। কিয়ামত যে কাছে, কোরআনে কারীম বারবার বলে
বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, আল্লাহ বলেন চন্দ্র বিদীর্ণ হয়েছে, কিয়ামত অত্যাসন্ন। অন্যত্র বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাবের সময় নিকটবর্তী অথচ মানুষ গাফিল হয়ে পড়ে আছে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন বুইস্তু আনা ওয়াস-সাআতু কাহাতাইন, আল্লাহর হাবিব বলেছেন আমি এবং কিয়ামত পাশাপাশি, তার মানে আমার পরে কোনো নবী নাই, তারপরে কিয়ামত। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবীর পরে কোন নবী আছে? জোরে বলেন আছে? বিশ্ব নবীর পরে কোন নবী নাই, আল্লাহ নবীর আগমনটাই হচ্ছে কিয়ামতের একটা বড় আলামত। কথা বলেন ঠিক কিনা? 14,000 বছর আগে তিনি বলেছেন। আর কিয়ামতের ব্যাপারে যত কথা তিনি আলামতগুলি বলেছেন তার অধিকাংশ আলামত বাস্তবায়ন হয়ে গিয়েছে। হাদিস জিবরিলের মধ্যে প্রখ্যাত হাদিস, জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করলেন আখবিরনি আনিস সাআ, কিয়ামতের ব্যাপারে, কিয়ামত কবে হবে আমাকে খবর দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামত কবে হবে এটা তুমিও জানো না আমিও জানি না, অর্থাৎ যাকে প্রশ্ন করছো আর যে প্রশ্ন করছে উভয় সমান, তার মানে আমরা কেউ জানি না। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আমারাতিহা, তাহলে কিয়ামতের ব্যাপারে আমাকে কিছু আলামত বলুন। আল্লাহ নবী বলেন তাহলে আলামতগুলি শোনো, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। সুবহানাল্লাহ কোন? বিশ্বনবী বলেন আলামতগুলি বলতে পারি কিয়ামতের আগে কি কি ঘটবে। তার মধ্যে আল্লাহর হাবিব বলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের একটি আলামত হলো ব্যাপকভাবে পিতামাতার অবাধ্যতা বেড়ে যাবে, অর্থাৎ সন্তানগুলি ব্যাপকভাবে পিতামাতার অবাধ্য হয়ে যাবে। এটাকে সামনে না এখন চলতেছে। ওই যে বুড়ো মা বাপকে ফেলে ডাক্তার ইঞ্জিনিয়াররা সংসার নিয়ে ব্যস্ত, মা বাবার খবর নিল না, চলতেছে কিনা জোরে বলেন? ব্যাপক হারে মা বাবার অবাধ্যতা বেড়ে যাবে, পিতামাতার অবাধ্যতা করবে সন্তান, এটা কিয়ামতের একটি আলামত। এই হাদিসের অনেকগুলি ব্যাখ্যা আছে, আমি এখানে একটি পেশ করলাম। ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আরেকটা আলামত হলো রাজধানীতে বড় বড় শহরগুলিতে বিশাল বিশাল বিল্ডিং তৈরি করবে কারা? যাদের পায়ে এক সময় স্যান্ডেল ছিল না, গায়ে এক সময় জুতা জামা কেনার টাকা ছিল না, গেঞ্জিটা কেনার টাকা পর্যন্ত ছিল না, এই লোকগুলি শহরে চলে যাবে, টাকার মালিক হবে বৈধ পন্থায় অথবা অবৈধ পন্থায় টাকার মালিক হবে। ওরা একজন বিশাল বিশাল ভবন নির্মাণ করবে। আজকে দুনিয়ায় খবর নিয়ে দেখেন, যাদের বাপ মার খবর নাই ওরা এখন বিশাল বিশাল বিল্ডিং এর মালিক, বিশাল বিশাল ক্ষমতার মালিক হয়ে গেছে। এটি কিয়ামতের এক বড় আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন যখন অযোগ্য লোকেরা ক্ষমতায় বসবে তখন কিয়ামতের অপেক্ষায় থাকো তুমি। ওই লোকটি প্রশ্ন করলেন মাতাস-সাআ, আল্লাহ নবী তাকে ডাক দিলেন, কে প্রশ্ন করেছো কিয়ামতের ব্যাপারে, কে জানতে চেয়েছো? লোকটি বলেন আমি জানতে চেয়েছি। হা আনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন শোনো কিয়ামত কবে হবে। ইদা দুইআতিল আমানাতু ফান্তাদিরিস সাআ, যখন আমানত বিনষ্ট হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। কি বিনষ্ট হবে? কথা জোরে বলে, সবাই জোরে বলে। আমানত। কোরআনে কারিমে আমানতের কথা কি বলছে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময় আছে নাকি? 40। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারিমের আয়াতের ব্যাখ্যার দিকে আমি যাব না, সময় যেহেতু আমার হাতে খুবই কমে আসছে। প্রিয় ভাইরা আমার, কোরআনে কারিমে আমানত শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। আর হাদিসের দৃষ্টিতে আমানত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ইদা দুইআতিল আমানা ফান্তাদিরিস সাআ, যখন আমানতকে নষ্ট করা হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষায় থাকো। ওই লোকটা তো গ্রামের মানুষ একটু কঠিন কথা বুঝে নাই। লোকটা বললেন কাইফা ইদআতুহা, আমানত আবার কিভাবে বিনষ্ট হবে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মানবতার মহান শিক্ষক জবাব দিলেন ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ, যখন অযোগ্য লোকেরা ক্ষমতায় বসবে তখন কিয়ামতের অপেক্ষায় থাকবে। বেনামাজি সুদখোর ঘুষখোরের যখন এমপি হবে, মিনিস্টার হবে, প্রধানমন্ত্রী হবে, বিশ্ব নেতা হবে, তখন কিয়ামতের অপেক্ষায় তোমরা থাকো। সুপ্রিয় ভাইরা, শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়াব্যাপী অযোগ্যরা, দুনিয়াব্যাপী সন্ত্রাসীরা এখন ক্ষমতায় বসে গেছে। আমার পাশে মিয়ানমার,
নির্যাতিত মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করছে, আমরা তার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাই। আমার ভাইয়েরা, আমি ঢাকাতে বলেছি, আজকে আপনাদের এখানে বলে যাচ্ছি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান, তিনি সংসদে বলেছেন, আমি আপনাদের এখানে কোট করছি, সংসদে তিনি বলেছেন, আমরা সীমান্ত খুলে দেব না, কিন্তু আমরা নির্যাতিত মানুষকে আশ্রয় দেব। এটা প্রধানমন্ত্রীর বক্তব্য, কিন্তু এটা আমার কাছে কোট আছে, আমার কাছে পত্রিকা আছে। এটা তিনি সংসদের মধ্যে দাঁড়িয়ে বলেছেন। আমি এবং আমরা তার এই বক্তব্যকে স্বাগত জানাই। সন্ত্রাসীদেরকে জায়গা দেব না, সীমান্ত খুলে দেব না। সীমান্ত যদি খুলে দেওয়া হয় একটা প্রবলেম হবে, তাহলে কি হবে? ওই নির্যাতিত মানুষের সঙ্গে কিছু সন্ত্রাসীরা বাংলাদেশে ঢুকে পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? সীমান্ত খুলে দেওয়ার পক্ষে আমরা নই, কিন্তু নির্যাতিত মানুষকে সাহায্য করা 100% ঈমান এবং নৈতিক দায়িত্ব। নির্যাতিত মানুষকে যারা সাহায্য করে, আল্লাহ তাদেরকে সাহায্য করেন। নির্যাতিত মানুষের অধিকার আদায়ের জন্য যারা সংগ্রাম করে, এটা আল্লাহর পথে সংগ্রাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয়াতের তরজমা তাফসীর অনেক বড়, সংক্ষিপ্ত কথা আমি আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ বলছেন, যারা নির্যাতিত মানুষের পক্ষে সংগ্রাম করে, লড়াই করে, সেজন্য আল্লাহর পথে সংগ্রাম করে। নির্যাতিত মানুষ শুধু মুসলমান নয়, কোন মানুষ যদি অমুসলিম নির্যাতিত হয়, তার অধিকারের জন্য সংগ্রাম করা এটা মুসলমানের জন্য ফরজ হয়ে যায়। সারা দুনিয়ার সমস্ত শান্তিকামী মানুষের জন্য অবশ্য কর্তব্য হয়ে গিয়েছে এই সন্ত্রাসীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। ৭১ সনে বাংলাদেশের সংগ্রামটা এমন একটা সংগ্রাম ছিল, আমরা ছিলাম মজলুম আর ওরা ছিল জালিম। কথা বলেন ঠিক কিনা? জালিম যখন জুলুম করে, তখন আল্লাহ তাআলা মজলুমকে শক্তি দেন, সেই মজলুমরা এক সময় বিজয় অর্জন করে ফেলে। আমি বিজয় দিবসে ঢাকার প্রাণ কেন্দ্রে রাজনৈতিক নেতাদের সামনে আমি বিজয় দিবসে আলোচনা করতে গিয়ে বলেছিলাম, বিজয় তো আপনারা না নেচে গিয়ে উদযাপন করেন, বিজয় আসলে নেচে গিয়ে উদযাপন করার কিচ্ছু নাই। বিজয়কে যদি স্থায়ী করতে হয়, স্থায়িত্ব, বিজয়কে যদি ধরে রাখতে হয়, তাহলে বিজয় যিনি দিলেন তার কাছে আমাদেরকে বিজয় যেন স্থায়ী হয় এটা চাইতে হবে তার কাছে। কথা বলেন ঠিক কিনা? 9 মাসে বাংলাদেশ স্বাধীন হবে, এটা আল্লাহর সাহায্য না থাকলে আদৌ সম্ভব ছিল না। কথা বলেন ঠিক কিনা? একজন আমারে বলছে, হুজুর আমাদেরকে শুধু সাহায্য করছে ইন্ডিয়া, 1 কোটি মানুষকে খাবার দিয়েছে। আমি বললাম 100% কারেক্ট, 100% ঠিক কথা বলছেন আপনি। তবে আল্লাহর সাহায্য না থাকলে হিন্দু রাষ্ট্র ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করতো না। এর বড় প্রমাণ হচ্ছে, আল্লাহ যদি চান, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি চান অমুসলিমকে দিয়েও মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করেন। তার বড় প্রমাণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগিতে মক্কার জীবনের সবচাইতে বড় পৃষ্ঠপোষক ছিলেন তার চাচা আবু তালিব। জোরে বলেন ঠিক কিনা? আবু তালিব মুসলমান হয় নাই, কিন্তু বিশ্ব নবীর পৃষ্ঠপোষকতা করেছেন সারাটি জীবন। কথা বলেন ঠিক না ভাইরা? ইন্তেকালের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গিয়ে বললেন, চাচা ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান, আপনি একটিবার মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আমি আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে শাফাআত করব, আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ কোন? চাচা তো নরম দিলের মানুষ, বুখারীতে হাদিস আছে চাচা নরম দিলের মানুষ। চাচা পড়তে একটু রাজি হয়েছে, মুখটা একটু লড়বে। আবু জেহেল পাশে বসা ছিল। আবু জেহেল কয়, লিডার আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, আপনি কি আব্দুল মুত্তালিবের দিন থেকে ফিরে যাবেন? চাচা এবার কয়, ও আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, না আমি কাপুরুষ হয়ে মরতে চাই না ভাতিজা, আমি তোমার দিন কবুল করতে পারলাম না। চাচা মরে গেল। আল্লাহর নবী চাচার জন্য দোয়া করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিল। কি বলছেন আল্লাহ তাআলা শুনেন। আল্লাহর নবী চাচার ইন্তেকালের পরে ব্যথিত হলেন, দুঃখিত হলেন, মাগফিরাতের জন্য দোয়া করলেন হাত তুলে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু লি কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবীর জন্য শোভনীয় নয়, ঈমানদারের জন্য শোভনীয় নয় কোন মুশরিকের জন্য দোয়া করা। জোরে বলেন ঠিক কিনা? আপনজন হলেও দোয়া করতে পারবে না। বাংলাদেশে কিন্তু
দোয়া এখন টাকা দিয়ে কিনতেও পাওয়া যায়। নাস্তিক নেতার জন্য মিলাদ পড়ানো হয়, তারপরে দোয়া করা হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা অনুষ্ঠানের মধ্যে আমারে দাওয়াত দিছিল। এখন আমি যদি চিন্তা করলাম যে যদি আমি এখানে দোয়া না করে তাহলে আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। এরা বলে দিচ্ছে আমার যে আপনি যদি দোয়াটা না করেন তাহলে কিন্তু এই দেশে ওয়াজ আপনি করতে পারবেন কিনা সন্দেহ আছে। তা আমি গেছি, আমি গিয়ে বসলাম, বৈশা যা পড়ার পড়লাম, তারপরে হাত তুললাম। সবাই আমি জানি এটা নাস্তিক, নামটা নেব না, নাম বলে অনেকে জেনে ফেলবেন। আমি জানতাম লোকটা নাস্তিক। আমি বললাম, আল্লাহ, যাদের জন্য দোয়া করতেছি ইমানের ভিত্তিতে তুমি সবাইকে মাফ করে দাও। যার ইমান আছে তাকে মাফ করো, যার ইমান নাই তারে মাফ করার দরকার নাই। ওরা মনে করছে আমাকে তা জান্নাত পেয়ে গেছে। আমি তো বলে দিছি, আসল কথা বলে দিছি, ইমানদারদেরকে আল্লাহ মাফ করো, বেঈমান যে জন্য মাফ না করা হয়। আল্লাহ জানে বেঈমান। আমার দোয়া আল্লাহ এভাবে, মানে আমি যেভাবে বলছি এভাবেই হবে। মূলত কোরআনে কারীম থেকে এবং সুন্নাহ থেকে আমি যা শিখেছি সেটা আমি বলেছি। যদি কখনো কখনো এরকম পরিস্থিতি এসে যায় তাহলে আলেমরা কিভাবে দোয়া করতে হয় সে কৌশলটাও শিখছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য সুখবর রয়েছে। আপনারা সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? কি সুখবর শুনে আমি সুখবরটা বলেই শেষ করে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশির হাযিহিল উম্মাহ বিসসানাই ওয়ার রিফআতি ওয়ান নুসরাতি ওয়াত তামকিনি ফিল আরদ। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের জন্য সুখবর হলো, এই জাতির জন্য সুখবর হলো, আল্লাহ এই জাতির মর্যাদাকে অনেক উঁচু করে দেবে, তাদেরকে আল্লাহ গায়বী সাহায্য দেবেন। সুবহানাল্লাহ কোন? আর আমার উম্মত গোটা দুনিয়া শাসন করবে। আরো জোরে সুবহানাল্লাহ কোন? নাস্তিক মুক্তার নয়, এমন এক সময় আসতেছে শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়া মুসলমানরা শাসন করবে। সেটা কখন হবে সেটাও বলে দিয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানসিলু ঈসা ইবনে মারইয়াম ইলাল আরদ। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে পৃথিবীতে আসতেছেন কিছুদিন পরেই। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম আসবেন, ওয়ায়ুকাতিলুন নাস আলাল ইসলাম, এবং তিনি অমুসলিমদের বিরুদ্ধে, মুসলিমদের ইসলামের শত্রুদের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালাম যুদ্ধ করবেন। কি করবেন? একেবারে তরবারি হাতে নিয়ে, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করবেন। যুদ্ধ মূলত হারাম, যদি প্রয়োজন হয়ে যায় কখনো ফরজ হয়ে যায়। ৭১ সনে আমরা যুদ্ধ চাই নাই, ঠিক কিনা জোরে বলেন? আমার জাতির প্রমাণ হলো যুদ্ধ আমরা চাই নাই, শান্তিপূর্ণ আপোষ আমরা চেয়েছিলাম। আমরা আমার অধিকার চেয়েছিলাম। যখন অধিকার পাই নাই তখন অস্ত্র হাতে তুলে নেওয়া আমাদের জন্য ফরজ হয়ে গিয়েছিল। ঠিক কিনা ভাইরা বলুন? ঈসা আলাইহিস সালাম আসবেন, ওয়ায়ুকাতিলুন নাস আলাল ইসলাম, দুনিয়ার সমস্ত মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এরপরে কি হবে? ওয়ায়ুহলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা ইলাল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের সময় ইসলামকে পৃথিবীতে রেখে সব ধর্ম আল্লাহ মিটিয়ে দেবেন, সব ধর্ম মিটিয়ে দেবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার পর সব ধর্ম মিটে যাবে, ইসলাম থাকবে, অন্য কোনো দিন থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুইটা শ্রেণীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। জোরে কোন? আরো জোরে বলেন। মুসনাদে আহমদ তাবরানী সহকারে 4টি হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা পেয়েছি, এটাই বলে আমি শেষ করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মতের দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দিয়েছেন। আরো জোরে কোন? তার দুই দল কারা কারা শুনেন সেই দুই দল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতুন তাগজুল হিন্দ। জোরে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ কোন? আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ইসাবাতুন তাগজুল হিন্দ। আল্লাহর হাবিব বলেছেন, হিন্দের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে একটি লড়াই হবে, যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানেরা বিজয় অর্জন করবে। আরো জোরে কোন? আর দ্বিতীয় দল হচ্ছে ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালামের সঙ্গে থেকে ইসলামকে বিজয় করার জন্য যারা লড়বে আল্লাহ পাক তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। সুতরাং আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই। জোরে বলেন, কি নিয়ে বাঁচতে চাই? আরো জোরে বলেন, কি নিয়ে বাঁচতে চাই? ঈমান নিয়ে বাঁচতে চাই। বাংলাদেশে ঈমান নিয়েই মরতে চাই। ঈমানের কথা বলবো, হকের কথা বলবো, কোরআনের কথা বলবো, সত্য কথা বলবো। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ কোরআনের কথা বলেই যাবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? যদি মরতে হয় মরবো, কিন্তু যতক্ষণ বেঁচে আছি আল্লাহর দিনের কথা বলেই যাবো ইনশাআল্লাহ। চুনতির এই প্রোগ্রামের আয়োজকদেরকে স্বাগত জানাচ্ছি।
যারা এসেছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এ প্রোগ্রাম কিয়ামত পর্যন্ত স্থায়ী হোক এ দোয়া করে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।